বর্ষণ মুখর বিকেলবেলা ব্যালকনিতে বসে বৃষ্টি দেখতে, বাচ্চাদের খেলাধুলা দেখতে বেশ ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে 2 দিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে, কখনো বেশি বৃষ্টি, কখনো কম বৃষ্টি। দেখা যায় যে সমস্ত জায়গা নিচু ওখানে পানি উঠে যাচ্ছে, আবার বৃষ্টি কমে গেলে পানি নেমে যাচ্ছে। কিন্তু বিকেলবেলা বৃষ্টি পড়লে চারিদিক অনেক সুন্দর হয়ে ওঠে, গাছগাছালিও বেশ সজীব হয়ে ওঠে, দেখতে বেশ ভালো লাগছিল। তাই বিকেলবেলা কিছুক্ষণ ব্যালকনিতে বসে সৌন্দর্য উপভোগ করছিলাম, বেশ ভালো লাগছিল। আশা করি এই সুন্দর দৃশ্য দেখতে আপনাদেরও ভালো লাগছে। চলুন এবার রান্নায় ফিরে যাই। আজকে আমি ভাতের চাল দিয়ে, মানে যে চাল দিয়ে আমরা ভাত খাই, সেই চাল দিয়ে আমি একটা কালারফুল জর্দা পোলাও করব। এটা হচ্ছে আমরা যে ভাতের চালটা খাই, নাজিরশাইল চাল। আমি এখানে 1 পট চাল 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর ঘি, আর দিয়ে দিয়েছি কয়েক টুকরা দারচিনি। এদিকে আমি ভাতটা রান্না করে নিয়েছি, 80% রান্না করে নিয়েছি, আর 20% ওটা চিনি শিরা দিব, তখনই হয়ে যাবে। তারপর আমি তেল আর ঘির মধ্যে ভাতটাকে সুন্দর করে ভেজে নিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন চিনি শিরাটা দিয়ে দিলাম। আছে তেমন বিশেষ কিছু দিব না, আমি এখানে একটু কালারফুল করে, যেহেতু আমি জর্দার রং দিই না, এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তারপর দিয়ে দিবে একটা মালটার রস, আর মালটার উপরের খোসাটা, জেসটা আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মালটার জুসটা যেহেতু আমি পুরাটা বের করে, এভাবে পুরাটা বের করে আমি রসটা দিয়ে দিব, এটা এমনিতেই একটু ফ্লেভারফুল হবে। এখানে তেমন আমি বাদাম বা অন্যান্য জিনিস কোনো কিছুই দিচ্ছি না। এই মালটা জুসটা দিয়ে, মালটা জেস্ট, তারপর কিশমিশ আর একটু টুটি ফুটি দিব, আর ঘি তো দিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। যে আমি 3 চা চামচের মতো টুটি ফুটি ধুয়ে এখন দিয়ে দিয়েছি, চিনি শিরাটাও দিয়ে দিয়েছি। এখন আমি 2 রকমের কালার দিব, অরেঞ্জ জেসটাও, মালটা জেসটাও দিয়ে দিলাম। এখন 2 রকমের কালার দিব। একটা হচ্ছে যে অরেঞ্জ ফুড কালার, কয়েক ফোঁটা এক সাইডে দিয়ে দিব, আর গ্রিন ফুড কালার এক সাইডে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু দমে রেখে দিব। তারপর নেড়ে দিলে কালারটা সুন্দর করে, মানে কিছু সাদা, কিছুটা লাল, কিছুটা সবুজ হবে, তাহলে পোলাওটা বিভিন্ন রকম কালারের হবে। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব আমার ব্লগে একটা লাইক দিয়ে ব্লগটা দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু ভালো লাগে, কোনো অংশ আপনাদের ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ব্লগ আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি যদি দেখতে চান তাহলে দেখে নিতে পারেন, বা নতুন কোনো কিছু দেখতে চান কিনা, জানতে চান কিনা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে এই জর্দা পোলাওটা দেখেন কেমন ঝরঝরে হয়েছে। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, যেহেতু আমি মালটা জুস দিয়েছিলাম, তার জন্য এটা খুব ভালো হয়েছিল। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।